কাজী হায়াত ধমক দিচ্ছে। কাজী হায়াতের মুখের দিকে তাকিয়ে দেখেন, সত্যটাকে মিথ্যা বলে রটিয়ে দিচ্ছেন, সত্যটাকে মিথ্যা বলে শাকিব খানের দোষ চাপিয়ে দিচ্ছেন। প্রমাণ আছে, প্রত্যেকটা ফুটেজ আছে। সাকিবিয়ানদের নামে মামলা করবেন, প্রত্যেকটা ফুটেজ আছে। কাজী হায়াতকে কেউ গায়ে হাত তোলেনি, কাজী হায়াতকে কেউ অপমান করেনি। সাকিবিয়ানরা আপনারা তো শেষ, আমরা তো সবাই ফেঁসে গেলাম। আমরা নাকি কাজী হায়াতকে মেরেছি, কাজী হায়াতকে গালিগালাজ করেছি, অপমান করেছি। এখন কাজী হায়াতের পক্ষে এসে ডিপজল বলছে, ওমর সানি বলছে, পরিচালক জঘন্য মামুন বলছে সাকিবিয়ানরা তো মরেছেন, আপনারা আপনাদের নামে মামলা করবে। সাকিবিয়ানদের নামে আইনের আওতায় গিয়ে সাকিবিয়ানদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে। কেন আপনারা কাজী হায়াতকে অপমান করলেন? ভিউয়ার্স, আসলেই কি সেদিন কাজী হায়াতকে সাকিবিয়ানরা আগেই অপমান করেছিল, নাকি সাকিবিয়ানরা কাজী হায়াতের গায়ে হাত তুলেছিল, নাকি সাকিবিয়ানরা কাজী হায়াতের গাড়িতে বাধা দিয়েছিল? কোনটা? আমাদের কাছে প্রমাণ আছে। এখন চলচ্চিত্রের কিছু সুশীল ব্যক্তিরা এসে ভালো সাজছেন, সেই ভিডিওটা আমি আপনাদেরকে এখনই দেখাচ্ছি। আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে কি কাজী হায়াতকে আমরা আগেই সেখানে গায়ে হাত তোলা কিংবা খারাপ আচরণ করেছিলাম। ভিডিওটা আগে দেখবেন, তারপরে কথা বলবেন। যারা এরকমভাবে মিথ্যা ছড়াচ্ছেন, গুজব রটাচ্ছেন, ওমর সানি, ডিপজল, তাদের জন্য আজকের ভিডিওটা সকলেই শেয়ার মারবেন। এই যে দেখেন, সবাই কিন্তু ভালোভাবে কথা বলছে, আঙ্কেল বলে ডাকছে, স্যার বলে ডাকছে। এই দেখেন, কাজী হায়াত ধমক দিচ্ছে। কাজী হায়াতের মুখের দিকে তাকিয়ে দেখেন, সাকিবান সাকিবান স্লোগান তারা তো দিবেই। এক দফা এক দাবি, এটা স্লোগান দিচ্ছিল তারা। এই যে কাজী হায়াত দেখেন, আঙ্গুল দেখে খারাপ ব্যবহার করছে সেখানকার মানুষদের সাথে, আঙ্গুল দেখে হুমকি দিচ্ছে। এই দেখেন, হুমকি দিচ্ছে যে হচ্ছে মারুফের লোক আছে কিন্তু, আমারও লোক আছে কিন্তু, তাহলে কে খারাপ ব্যবহার করে লাগে? এই যে দেখেন, এই যে ধমক দিচ্ছে। এই যে দেখেন, এই যে গাড়ি থেকে নেমে বস, দেখলেন খারাপ ব্যবহার কে করলো? সে নিজেই আগে এত সুন্দর মানুষ হয়ে, এত একজন বড় মানুষ হয়ে তিনি তার ছোট ছোট বাচ্চাদের সাথে খারাপ আচরণ করছে। দেখেন দেখেন, সেখানকার ছেলে পেলে বলছে আপনার কাছে এ ধরনের ব্যবহার আমরা আশা করিনি। গাড়িতে কেউ বাড়ি দেয়নি, কিন্তু তিনি মিথ্যা বলছেন সেখানে। দেখেন, এই ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন, তারা আর বলবেন না যে কাজী হায়াতকে সাকিবিয়ানরা অপমান করেছে কিংবা তার গায়ে হাত দিয়েছে কিংবা তাকে গালি দিয়েছে। এটা বলার কোনো সুযোগ নাই, প্রমাণ আছে, প্রত্যেকটা ফুটেজ আছে। সাকিবিয়ানদের নামে মামলা করবেন, প্রত্যেকটা ফুটেজ আছে। কাজী হায়াতকে কেউ গায়ে হাত তোলেনি, কাজী হায়াতকে কেউ অপমান করেনি। কাজী হায়াত নিজেই মারুফের হুমকি দেখিয়েছে, কাজী হায়াত নিজেই সাকিবিয়ানদেরকে ধমক দিয়েছে, কাজী হায়াত নিজেই চটে গিয়ে সাকিবিয়ানদের সাথে তুই তাকারি করে খারাপ ব্যবহার করেছে। প্রমাণ আছে। ভিডিওটা শেয়ার মারবেন, সাকিবিয়ানরা ভিডিওটা শেয়ার মারবেন। যতই যাই করুক, আজকে ডিপজল এসে কথা বলছে, আজকে ওমর সানি এসে কথা বলছে, আপনাদের দরদ এখন উতলে উঠলো। সত্যটাকে মিথ্যা বলে রটিয়ে দিচ্ছেন, সত্যটাকে মিথ্যা বলে শাকিব খানের দোষ চাপিয়ে দিচ্ছেন, সত্যটাকে মিথ্যা বলে বলছেন যে এটা পুনরায়, এটা আগে থেকে প্ল্যান করা, এটা কোনো ষড়যন্ত্র করা না। সাকিবিয়ানদের কাছে প্রমাণ রয়েছে। যারা এরকম মিথ্যা গুজব ছড়াচ্ছেন তাদেরকে চলচ্চিত্র থেকে তাড়িয়ে দেওয়া হোক। তাদের এমন আচরণে, কাজী হায়াতের মতো এত বড় একটা মানুষের আচরণকে আমরা তীব্র নিন্দা জানাই। সাকিবিয়ানরা ভিডিওটা শেয়ার করে ডিপজলের কাছে পৌঁছে দেন, ওমর সানির কাছে পৌঁছে দেন, জঘন্য মামুনের কাছে পৌঁছে দেন। জবাবটা তারা দেখুক, নিজেরাই তারা প্রমাণটা দেখুক। পাইছে সব একটা মানে কি, শাকিব খানকে নিয়ে সকলে এত চুলকানি কি জন্যে? শাকিব খান কি মানে কিছু বলে না তো তার উপরে মানে নরমের উপরে গরম ছাড়তে ভালোই লাগে নাকি? এখন ডিপজল উঠে আসছে, ওমর সানি উঠে আসছে, এতদিন তারা কোথায় ছিল? বরবাদ সিনেমাটিকে আটটা ছিল, তারা কোথায় ছিল? হাই রে দুনিয়া, রোজা থেকে মিথ্যা কথা বলছে। এরা কি মানুষ হবে না? এদের কি আর মানুষজন লাগবে না? সাকিবিয়ানদের কাছে আবদার, ভিডিওটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেন, সবার মাঝে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।